আসসালামু আলাইকুম। আজ শুক্রবার, মুসলিম উম্মার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বরকতময় দিন। আজ আমি যাচ্ছি আমাদের এলাকার মসজিদে জুমার নামাজ আদায় করতে। আমার সঙ্গে আমাদের সমাজের ছোট বড় তরুণ প্রবীণ সবাই ধীরে ধীরে মসজিদের দিকে এগিয়ে যাচ্ছেন। শুক্রবারের এই দৃশ্য সত্যি মনকে প্রশান্ত করে। আমাদের সমাজের মসজিদটি একটু ভেতরের দিকে অবস্থিত, তাই যারা প্রথমবার আসেন তাদের অনেকেই মসজিদটি খুঁজে পেতে একটু কষ্ট হয়। তবে আমাদের পূর্ব মুরব্বীরা যে জায়গায় মসজিদটি নির্মাণ করেছেন সেটি আজ আমাদের ইবাদতের কেন্দ্র। আলহামদুলিল্লাহ, আমরা সবাই এখানে একত্রিত হয়ে মহান আল্লাহর ইবাদত করার সুযোগ পাচ্ছি। এছাড়া আমাদের মসজিদের একটি বিশেষ দিক হলো মসজিদের পাশে অত্যন্ত সুন্দর পরিবেশ ও আকর্ষণীয়ভাবে নির্মাণ করা হয়েছে একটি অজুখানা। এখানে পর্যাপ্ত জায়গা থাকায় মুসল্লিরা স্বাচ্ছন্দ্যে অজু করতে পারেন। পরিচ্ছন্ন পরিবেশ ইবাদতের প্রস্তুতি নেওয়ার জন্য এটি সত্যিই প্রশংসনীয় একটি উদ্যোগ। শুধু অজুখানা নয়, এখানে 2টি বাথরুমও রয়েছে, যা মুসল্লিদের জন্য অনেক সুবিধাজনক। বিশেষ করে জুমার দিন যখন অনেক মানুষ একসঙ্গে নামাজ আদায় করতে আসেন, তখন এই সুবিধাগুলো সবার জন্য খুবই উপকার হয়ে ওঠে। আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই মসজিদ পরিচালনা কমিটি, এলাকার মুরব্বী ও সকল দানশীল মানুষকে, যাদের সহযোগিতায় এমন সুন্দর ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে উঠেছে। মহান আল্লাহ তাআলা তাদের এই উত্তম কাজকে কবুল করুক এবং উত্তম প্রতিদান দান করুক, আমিন। আজকে জুমার নামাজের ইমামতি ও খুতবা প্রদান করছেন আমাদের সবার প্রিয় মাওলানা আবু সাইদ কাকা। তিনি দীর্ঘদিন ধরে অত্যন্ত সুন্দরভাবে কোরআন সুন্নাহর আলোকে আমাদের দিক নির্দেশনা দিয়ে আসছেন। আল্লাহ তাকে উত্তম প্রতিদান দান করুক। আপনারা দেখতে পাচ্ছেন ধীরে ধীরে মুসল্লিরা মসজিদে প্রবেশ করছেন। কেউ উজু করে আসছেন, কেউ সুন্নাত নামাজ আদায় করছেন, আবার কেউ কোরআন তেলাওয়াত বা জিকির ব্যস্ত রয়েছেন। ছোট্ট শিশু থেকে শুরু করে সমাজের প্রবীণ মুরব্বীরাও সবাই এক কাতারে দাঁড়িয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে এসেছেন। এই দৃশ্য সত্যি হৃদয় ছুঁয়ে যায়। আমাদের মসজিদটি একটি সুন্দর বারান্দা রয়েছে, অনেক মুসল্লি সেখানে সুন্নাত নামাজ আদায় করেন আর মূল নামাজ অনুষ্ঠিত হয় মসজিদের ভিতরে। সব মিলিয়ে একটি শান্ত ও সুন্দর পরিবেশ বিরাজ করে। তবে আজকের জুমার দিনে একটি বিশেষ সবাইকে কষ্ট দিয়েছে। নামাজের পুরো সময় জুড়ে বিদ্যুৎ ছিল না। আমাদের মসজিদে 2টি এসি এবং 12টি ফ্যান থাকা সত্ত্বেও বিদ্যুৎ না থাকায় কোনো কিছুই চালু করা সম্ভব হয়নি। আজকের প্রচণ্ড গরমে ছোট্ট শিশু, বয়স্ক মানুষ এবং অসুস্থ মুসল্লিদের অনেক কষ্ট করতে হয়েছে। তবুও আল্লাহর সন্তুষ্টির জন্য সবাই ধৈর্য ধরে নামাজ আদায় করেছেন, কারণ একজন মুমিনের কাছে ইবাদতেই সবচেয়ে বড় বিষয়। আমাদের আন্তরিক প্রত্যাশা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন এমন গুরুত্বপূর্ণ সময়গুলোতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দেয়। বিশেষ করে জুমার সময় হাজারো মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করেন, তাই এই সময় বিদ্যুৎ না থাকলে সবচাইতে বেশি ভোগান্তিতে পোহাতে হচ্ছে। পরিশেষে মহান আল্লাহর দরবারে দোয়া করি, তিনি যেন আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ ও জুমার নামাজ নিয়মিত আদায় করার জন্য তৌফিক দান করে, আমিন।